আমার বাড়িতে দুটো মানুষ হয়েছিল। হ্যাঁ, এই যেমন এই লেজ যাদের বেশি, ওই যে লেজ যেটা বড় দেখছেন ওটা আমার বাড়িতে, এটা আমার বাড়িতে। তো এইগুলো যে বাড়িতে হবে, তো বাড়িতে তো মানে বড় অ্যাকোরিয়ামে 2-3টে হবে হয়তো, বেশি তো হবে না। আমার এখানে ওই অ্যাকোরিয়ামে ছিল 12খানা। 12খানা? হ্যাঁ, 2.5 ফুট বাই 3 ফুট। হ্যাঁ, সবগুলো এক জায়গাতেই জড়ো হয়েছে নাকি? না, ওরা এক জায়গায় থাকে না। এই মিটার ইয়েটা খারাপ হয়ে আমি ওই জন্যই ভাবছি যে মাছ কমে গেল, ওরা বেশ ছড়িয়ে থাকে দেখেছি। হ্যাঁ, খেলা করে। তো এগুলো খাবার কে দেয় তাহলে? দুবার করে তো? হ্যাঁ, দুবার করে। ওই আমাদের ইয়েও দেয়, তপনদাও দেয়। তপনদাকে বলে দিয়ে যায় ওই যে খাবার রাখা আছে। বিকালে একবার দিয়ে চলে যায় নাকি? আমি অধিকাংশ সময় দিয়ে যাই, ও দেখি। এখন ওরা হাতে খায়। হাতে? হাতে খাচ্ছে, দেখুন একদম হাতে এসে গিয়ে নাই। আচ্ছা, তাহলে এই যে জলটা পরিষ্কার কিভাবে করেন স্যার? জলটা পরিষ্কার করার জন্য একদম চৌবাচ্চার মধ্যে তো, তাহলে এই পাইপ দিয়ে বার করতে হয় মনে হয়। এই পাইপ দিয়ে বার করি, ওয়াইপার দিয়ে টানি, ওই সময় সব থেকে খেয়ে নিচ্ছে গো। হ্যাঁ। স্যার আপনার নাম? শেখ মোহাম্মদ সেলিম। আচ্ছা, আমার একটা দুটো ইউটিউব চ্যানেল আছে আর কি। আচ্ছা আচ্ছা আমার নাতি এসছে রেজাল্ট নিতে, আচ্ছা। তাই একটা অভিনব জিনিস স্কুলে দেখলাম, তাই এটা আমি ক্যামেরা বন্দি করছি, এটা আমার চ্যানেলে ছাড়বো। অবশ্যই স্যার। অসুবিধা নেই তো? না না, ঠিক আছে। কী নাম বলেন? শেখ মোহাম্মদ সেলিম। আচ্ছা আমি ভূগোল বিভাগের লোক। আচ্ছা ক্লাস 12-এর ছেলেদের দ্বারা এই প্রজেক্টটা করানো হয়েছিল। আচ্ছা। এই প্রজেক্টটার নাম ছিল অপারেশন গ্রিন। অপারেশন গ্রিন। গ্রিন। আচ্ছা। ওরা ওই যে ছেলেরা এসেছে, হ্যাঁ। ওদের অন্যান্য কাজে করানো হয়। এই কিছুক্ষণ আগে এক ছাত্র এসে দুটো অক্সিজেন মিটার ছাড়িয়ে দিয়ে গেল। আচ্ছা। একটা অক্সিজেন মিটার তুলে নিয়ে গেল, ছাড়িয়ে রেখে দেবো। এদের পর্যবেক্ষণে তপন ক্ষেত্রপাল আর দীপুদা খুব সাহায্য করেছে, বিশেষত গ্রীষ্মের ছুটির সময়। হেডমাস্টারও বিভিন্ন সময়ে আর্থিক যেটা দরকার সেটা দেন, কোনো সমস্যা এখানে নেই। আচ্ছা। আর এই উদ্বোধনটা হয়েছিল হেডমাস্টার, প্রেসিডেন্ট সহ ছাত্রছাত্রীদের নিয়ে। মানে এটা কন্টিনিউ করার সম্পূর্ণ দায়িত্ব আপনারই? হ্যাঁ, মূলত তাই। আচ্ছা। আচ্ছা, এই যে স্যার এই মাছের এটা যে করা, মানে এটা কি ওদের কি পড়াশোনার সাথে কিছু সম্পর্ক জনিত, মানে কি ভূগোলের মধ্যে যে প্রাণীবিদ্যা হ্যাঁ, এটার মধ্যে আছে? একটা জীববৈচিত্র্য চ্যাপ্টার তো ওদের থাকেই। আমরা হয়তো স্কুলের ভিতরে সব কিছু পাইনি। আমার ক্যামেরাতে অনেকগুলোই আছে। মানে কিছু ঘাস, তাদের মধ্যে যে প্রজাপতি হয় তার কিছু চারা বাচ্চা দেখা গিয়েছিল। আবার ধরুন এই যে পাখি আছে, পাখিও ঢুকেছিল ওখানে, গাছে পাখি ধুয়ে বাচ্চা নিয়ে গেছে। মানে মোটামুটি জীববৈচিত্র্য সম্পর্কে ওদের সাম্যক একটা ধারণা দেওয়া এবং নিজেদের হাত দেওয়া, যাতে উদ্দীপনাটা ওরা বজায় রাখতে পারে। না, এদিকে আমার ছেলেও ক্লাস 6-এ, ওরও মনে একটা ইচ্ছুক হয়েছিল বলে একটা ছোট নিয়ে আমি ওকে এখন শেখাচ্ছি আস্তে আস্তে। কি নাম তোমার? সোহম মন্ডল। সোহম। আচ্ছা। এটা পরিচর্যা করো নাকি? হ্যাঁ, না না, আমি দেখতে এলাম। আচ্ছা আচ্ছা। ও খুব আগ্রহী, ও গাছে খুব আগ্রহী। দেখেই বুঝতে পারছি ওর যে উৎসাহ নিয়ে এখানে এসে দেখছে আর কি। গাছ মেলা 11 থেকে 14 জানুয়ারি এটা ভলিবল খেলার মাঠে, বর্ধমান।